করে চাদর নিয়েছে, সালাম আদায় করে পিছন থেকে তাড়াহুড়া করে চলে যায়। যাওয়ার পরে ওই চাদরটা স্ত্রীকে দেয়। তারা তখন উলঙ্গ অবস্থায় পড়ে থাকে। স্ত্রী তখন বাচ্চার ভিতরে সালাম আদায় করে আল্লাহু আকবার বলেন। কাপড় তো একটাই, কোনো উপায় নেই। বিশ্বনবী ফজরের সালাতে আসলেন। আসার পরে তারা যখন সালাম ফিরেছেন, দ্রুত তারা চলে গেছেন। সাহাবীদের মধ্যে কানাকানি হয়ে গেল। তখন প্রথম বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সঙ্গে আপনার কোনো কিছু মনোমালিন্য হয়েছে কিনা সাহাবীরা যখন প্রশ্ন করলেন, তখন বলছে কেন কি হয়েছে বলতো। তাহলে বলেন তো তারা কেন ফজরের সালাতের সময় আপনার বৈঠকে বসে না, আপনার কথাবার্তা শোনে না, কারণটা কি? কথাটা আমরা জানতে চাই। ঠিক আছে, আগামীকাল ফজরের সময় তোমরা তারাকে বললে বিশ্বনবী বসতে বলেছেন। পরের দিনে তারা নামাজের সময় এসেছে এবং পিছনে দাঁড়িয়ে গেছেন। সালাম ফেরানোর সঙ্গে সঙ্গে বলছেন, তারা রে বিশ্বনবী তোমাকে বসতে বলেছেন, তোমাকে কথা বলবেন। তাহা মন খারাপ, উঠতেও পারছি না। বিশ্বনবী বলেছেন আমি তো এখান থেকে যেতে পারবো না, আমার বিবিধ অবস্থায় ওই গর্তের ভিতরে বসে আছে। এই চাদরটা নিয়ে গেলে তো আজকে ফজরের সালাত আদায় করবেন, আর যদি না যায় তাহলে তো আমার স্ত্রী আজকে সালাত আদায় হয়ে যাবে। আল্লাহ কি করবো, আল্লাহর কাছে প্রার্থনা করছেন। বিশ্বনবী সালাম ফেরার পরে খোলা হয়ে বসেন, তারা তুমি এদিকে আসো। ও তারা, তুমি কি আমার উপর রাগান্বিত হয়েছ? তুমি কি আমার কথায় কষ্ট পেয়েছ? আমি তোমার কি ক্ষতি করেছি? তারা তুমি ফজরের সময় সালাত আদায় করার পরে তুমি তারা থাকো না রে। আমি তো বুঝতে পারি না তুমি আমাকে ভালোবাসো কিনা। তারা শোনার পরে কথাটা শোনার পর কম্পন করে বিরোধীর কথা শুনে কেঁদে দিলেন, কন্ট্রোল করলেন। বিশ্বনবীকে কন্ট্রোল অবস্থায় বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি জোহরের সালাতে সময় পাই, আসরের সময় পাই, মাগরিবের সময় পাই, এশার সময় পাই, কিন্তু ফজরের সময় পাই না। বিশ্বনবী আপনি আমাকে কোনো অন্যায় বলেননি, আপনার উপর কোনো রাগান্বিত নাই। বিশ্বনবী আপনার জন্য আমার দান কুরবান করে দিতে পারি, কিন্তু এমনটি কোনোদিন করবো না। আমার সমস্যা একটা, যখন ফজরের সালাতে আসি আমার বিবিকে উলঙ্গ অবস্থায় পাহাড়ের গর্তের ভিতরে রেখে আসি, আর আমি ওই চাদরটা নিয়েছি, আমি এখানে তারা আদায় করি। বিশ্বনবী তাহাকে ধরে বললেন, তারা রে আমাকে ক্ষমা করে দাও, তারা তুমি জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। জড়িয়ে ধরে প্রিয় নবীকে কেঁদে দিলেন, তারাও কেঁদে দিলেন। আসলে জিনিসটা কি, কোন জায়গায় সমস্যা? তখন বললো আমাদের একটি মাত্র পোশাক, একটি মাত্র কাপড়, এক কাপড়ের স্বামী স্ত্রী সালাত আদায় করেও এই দুনিয়ার বুকে জান্নাত লাভ করছে ছেলে ধর্ম। তারা সুবহানাল্লাহ বলেন। অবশ্য আমাদের বাড়িতে এত কাপড় থাকতে, এত পোশাক থাকতে আমরা এসেছি গেঞ্জি পরে, আমরা এসেছি শার্ট পরে। আল্লাহ কি জানে না তোমার বাড়িতে কাপড় নেই? আল্লাহ কি জানে না কারো বাড়িতে খাবার আছে, খাবার নাই? সবই জানে। তারপরে আমরা আল্লাহর কাছে এসেছি, কি ভাবে এসেছি? সারাদিন কাজ করছি, মারামারি করে, গোসল করে, সুগন্ধি নাই, আদর নাই, কিছুই লাগেনি। আল্লাহর কাছে দুর্গন্ধ কাঁদছে। আর ভাই নবীরাই তো মানুষ ঘৃণা করে আপনাকে। আপনি দুর্গন্ধ গাওয়ার একটা মানুষের কাছে যান, করবেন তো গায়ে গন্ধ হচ্ছে, গায়ের গন্ধ মাত্র আপনি থাকতে পারবেন না। স্ত্রী তার স্বামীকে বল, তোমার গায়ের গন্ধ, তুমি বিড়ি খাও, তোমার কাছে সময় দেয় না, তোমার মুখের গন্ধ, তুমি আজকে দাস করো, এটা সব করো। অনেক স্ত্রী আছে বলে না, অনেক স্বামী তার স্ত্রীকে বলে। এই জন্য বলেছেন তোমরা যখন স্বামীর কাছে যাবে, স্বামীদের জন্য পরিবারে হয়ে যাও। তোমরা বাহিরে কোন পরপুরুষের কাছে তোমাদের রূপ প্রদর্শন করো না, তোমাদের স্বামীদের জন্য তোমার বাড়িতে সাজগোজ করে তোমার স্বামীদেরকে দেখাও। এটাই কোরআনের আয়াত। আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি, আল্লাহ যে কোরআনটা পাওয়ার পর আয়াত লিআবলুকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়া আল-আজিজুল গফুর, এই আয়াত
থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন আমরা যে পৃথিবীতে এসেছি আমরা কিন্তু আগে হায়াত পেয়েছি আল্লাহ যে বরাকাত ও ঈদের দিনও চাকরি যারা হয়েছে আমাদেরকে জানেন ঈদের পরের দিনে 5টি জানা আমি সারা রাত করে জানাতে উপস্থিত হই আপনাদের দিকেও জানাতে করে গেছি বলতাম করতে যে করেছি ঠিকভাবে মানে যে করেছি এই পর্যন্ত প্রায় 9,500 সামথিং 10,000 জানাতে অংশগ্রহণ করেছি লাস্ট টাইম এসে 10,000 ওই আল্লাহ বান্দা একজন বলতে পারবো না এই 3 হাত মাটি দিচ্ছে আমি কেমন আছি অথচ আমেরিকা থেকে কথা বলে শোনা যায় 30 সেকেন্ডের মধ্যে কথা বলে ঠিক না ঠিক 30 সেকেন্ডের মধ্যে আপনি খবর পাবেন আমেরিকাতে কি হচ্ছে এই তোমার জ্ঞাত যত আপনার কাছে এই ফোনের মাধ্যমে আপনার কাছে চলে আসবে অথচ খবর এখান থেকে আপনার পিছনে 3.5 হাত মাটি দিচ্ছে একটু খবর পাবেন না ওখানে কি হচ্ছে এই জন্য বলছে আল্লাহ বান্দারা তোমরা শুনে রাখো তোমাদের আগে হায়াত দিয়ে যদি তোমাদের হায়াত দিতাম তাহলে তোমরা দুনিয়াতে থাকতে চাইতে দুনিয়ার মায়া ত্যাগ করতে চাই না আমরা কেউ চাই টাকা পয়সা বাড়ি গেল তো সম্পদ যত আছে আমাদের বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহ বান্দারা তোমাদের মধ্যে যদি ওই জামানায় একটি স্বর্ণের পাহাড় দেওয়া হতো আর একটি স্বর্ণের পাহাড় দেওয়ার জন্য আফসোস করতে চান কি পাহাড় আমার স্বর্ণের হোক মানে একটি স্বর্ণের পাহাড় আপনার জীবনে ব্যয় করে খরচ করে আপনি শেষ করতে পারবেন না কিন্তু ওই ব্যক্তিকে যদি বলা হয় আপনি স্বর্ণের পাহাড় দেওয়া করবে কিনা দেওয়া হবে না ও বাঁচে না নাই এই জন্য আল্লাহ রাসূল বললেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা তোমাদের এই পৃথিবীতে থাকার কোনো অপশন নাই এরপরে তোমাদের মৃত্যু আসবে এরপরে তোমাদেরকে বলা হয়েছে তোমার আমলের উপরে কে কে খাবার এই আমলের উপরে মানে কবর থেকে শুরু করে জান্নাত জাহান্নাম তোমাদের ফয়সালা হবে লিয়াবলুকুম আইয়ুকুম আহসানু আমালা এই ভালো উত্তম নেককার কাজ করতে পারে আর এই নেককার কাজ করার জন্য তোমাদেরকে পুরস্কার দেওয়া হবে জান্নাত সুবহানাল্লাহ বলেন অথচ যে সন্তানের জন্য আপনি রেখে যাচ্ছেন এই সন্তান আপনার কি ভালো কাজে আসবে না খারাপ কাজে আসবে ওই মাও যাবে না বাপেও যাবে না আমি তো বলি তুমি বাপ তুমি মুসলমানই না সন্তান জন্ম দিলে মা হওয়া যায় না সন্তান জন্ম দিলে বাপ হওয়া